এটা ছিল আমাদের রাঙামাটির শেষ দিন। সারাদিন আমরা বোর্ডে করে ঘুরেছি রাঙামাটির গারো আদিবাসী গ্রাম, সুবলং ঝর্ণা, পলয়েল পার্ক এবং লাভ পয়েন্ট, এবং সবাই মিলে সুন্দর একটা দিন কিভাবে কাটালাম সেই সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মমি অ্যান্ড রুজাইনা। সেদিনও আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। সো সবাই একসাথে গল্প করতে করতে ব্রেকফাস্ট শেষ করলাম। এরপর আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম। একপাশে বসে আমি একটু কফি এনজয় করছিলাম, আর এইদিকে রুজাইনার বাবা রুজাইনাকে খাইয়ে দিচ্ছিল। সবাই হচ্ছে ব্রেকফাস্ট শেষে একটু রুমে গিয়েছে প্যাকিং করে হচ্ছে রেডি হতে। আমি এদিকে একবারে রেডি হয়ে বের হয়েছি পুরো রিসোর্টটাতে সুন্দর সুন্দর জায়গাগুলোতে পিকচার ভিডিও করার জন্য। আমাদের রিসোর্টটা এত বেশি সুন্দর ছিল আর এত সুন্দর সুন্দর কর্নার ছিল পিকচার ভিডিও করার জন্য, কিন্তু সত্যি বলতে এই 2 দিন আমি রিসোর্টের ভিতরে কোনো পিকচার ভিডিও করতে পারিনি। সো আগে থেকে আমার প্ল্যানিং ছিল সকালে তাড়াতাড়ি করে রেডি হয়ে পিকচার ভিডিও গুলো শেষ করে ফেলবো। যাই হোক, আপনারা অনেকেই আমার সেদিনের এই রিলস গুলো দেখেছেন। সেদিন সকালের রিলস গুলো আমি একটু বেশি আপলোড করেছি, আর লাস্টের গুলো আমি রিলসে একদমই আপলোড করিনি, ভাবছিলাম ব্লগেই আপলোড করব, কারণ রিলস আগে দেখে ফেললে তো আপনারা মজাই পাবেন না। সো এই ব্লগে লাস্টে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে। এই তো আমার ছোট্ট ফুলবানু বাবার হাত ধরে হাঁটছিল। আমার ছোট্ট ফুলবানুকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিয়েন। রাঙামাটির প্রথম দিনের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের কটেজ ট্যুরটা রাঙামাটির লাস্ট ডে ভিডিওতে দেখাবো। সো চলেন দেখি। সরি টু সে, আই উইশ আমাদের রুমটা গোছানো অবস্থা আপনাদেরকে দেখাতে পারতাম। আমাদের চেক আউটের টাইম হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে প্যাকেজিং শেষ করে আপনাদের জন্য আমাদের কটেজের রুম ট্যুরটা ভিডিও করলাম। তাই হচ্ছে রুমটা একদম মেসি ছিল। বাকি কটেজ গুলো সেম, বাট পদাটা হচ্ছে একটু ভিআইপি বলতে পারেন। তো আপনি আসলে কোনটাতে থাকবেন কমেন্ট করে জানাবেন কিন্তু, আর আমাদের কোন কটেজটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবেন। এরপর চেক আউটে একটু টাইম লাগছিল, তাই ওই সময়টাতেও আমি পিকচার ভিডিও করছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় না জীবনে এই সুন্দর সময়টার থেকে বেশি কিছুর দরকার আছে। রিসোর্টের ভেতরেই কিন্তু ঘাট থাকে যেখান থেকে আপনারা বোর্ডে উঠতে পারবেন। তো আমাদের বোর্ডটা অনেক আগে এসে ওয়েট করছিল, তো আমাদের সব কাজ শেষ করে আমরা এখন হচ্ছে বোর্ডে উঠে পড়লাম। আর এই বোর্ডে আজকে আমরা সারাদিন থাকবো এন্ড সুন্দর সুন্দর প্লেস গুলো ভিজিট করবো। আমরা সবাই সেদিন প্রচন্ড রকমের এক্সাইটেড ছিলাম যেহেতু সারাদিন বোর্ডে থাকবো। এন্ড দেন বোর্ডে ওঠার পর তো আমাদের সবার পিকচার ভিডিও করা শুরু হয়ে গেল। কি যে সুন্দর ওয়েদার ছিল, পিকচার ভিডিও না করে কি কোনো উপায় আছে বলেন? ফার্স্টে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসে নামিয়েছিল, তারপর হচ্ছে আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম কোথায় কি আছে, বাট এইখানে ঘুরে দেখার মতো কিছুই ছিল না। এর মধ্যে ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেল আর মুহূর্তেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। এই কর্নারটাতে খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, সাথে বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আরো বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এক কাপ চা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করতে পারলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এরপর আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল। এন্ড দেখেন বৃষ্টি পড়ার পর চারপাশটা কি যে সুন্দর লাগছিল। এদিকে রুজাইনার আয়েশা চাচি রুজাইনার সাথে একটু খেলছিল, তো আমি একটু ভিডিও করে দিলাম। এই তো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল গারো আদিবাসী গ্রাম, যেটা ছিল পাহাড়ের উপরে এন্ড বেশ লম্বা একটা সিঁড়ি ছিল উপরে ওঠার জন্য। মেইনলি এখানে আদিবাসীদের ট্র্যাডিশনাল ড্রেস, শাড়ি, জুয়েলারিজ, ব্যাগ এগুলো পাবেন। এছাড়াও ঘুরে ঘুরে দেখলে আরো অনেক অনেক কিছু পাবেন। একদম নতুন একটা এক্সপেরিয়েন্স হলো। সবসময় তো নর্মালি মার্কেট ঘুরেছি, তবে এবার প্রথমবারের মতো পাহাড়ে উঠে পাহাড়িদের মার্কেটে ঘুরলাম। এটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এছাড়াও এখানে কিন্তু অনেক রকমের পাহাড়ি ফ্রুটস পাওয়া যায়। তো আমরা আবার এখান থেকে ছোট ছোট পেয়ারাগুলো নিয়েছিলাম। দেখেন ভিতরে পিঙ্ক কালার, কি যে সুন্দর লাগছিল দেখতে, এন্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছিল। এটার সাথে হচ্ছে লবণ মরিচের একটা মিক্স দিয়েছিল। এখানে এসে তো জামাইয়ের কাছ থেকে সুন্দর একটা শাড়ি গিফট পেয়ে গেল। যাই হোক, আমাদের যাত্রা এরপর আবার স্টার্ট হয়ে গেল এন্ড আমরা তখন একটু বোরিং টাইম পার করছিলাম, কজ এক একটা প্লেসে যেতে অনেক বেশি সময় লাগছিল। বোর্ড থেকে চারপাশটা দেখতে কি যে সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ। মেঘ, রোদ, বৃষ্টি, বাতাস সব মিলিয়ে সেদিনের ওয়েদারটাও ছিল বেশ সুন্দর। আকাশে সুন্দর একটা ওয়েদার, চারপাশটা সবুজ পাহাড়ে ঘেরা, নিচে লেকের পানি এন্ড মাঝখানে হচ্ছে আমরা। মানে কি যে সুন্দর ছিল মুহূর্তগুলো। আর এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার কিংবা এনজয় করার জন্য সবাই একটু পরপর সামনে গিয়ে বসছিল। এন্ড আমরা এখন চলে এসেছি রাঙামাটির সুবলং ঝর্ণা। রুজাইনাকে ওর একটা চাচুর কাছে রেখে আমিও নিচে নামছিলাম।
সুবহানাল্লাহ, কি যে ভালো লাগছিল। অ্যান্ড আমি যখন প্রথমবারের মতো পানিটা হাত দিয়ে ধরি একদম ফ্রেশ লাগছিল। নিচে পড়ার পর হচ্ছে ময়লা হয়ে যায়। মেইনলি স্যাড পার্ট হচ্ছে পানিগুলো অনেক বেশি কম, যেখানে গোসল করা যাবে না। অ্যান্ড আমরা ভেবেছিলাম এখানে এসে আমরা গোসল করব, যেহেতু পানি কম তাই হচ্ছে আর করতে পারিনি। অ্যান্ড আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। সো ভুলেও বাচ্চাদেরকে নিয়ে এখানে নামবেন না, অনেক বেশি পাথর অ্যান্ড পিচ্ছিল থাকে, খুবই রিস্কি। এরপর আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম। সো অলরেডি তখন 4টা বাজে এন্ড আমরা সবাই অনেক বেশি হাংরি ছিলাম। অর্ডার করে বেশ অনেকখানি ওয়েট করার পর আমাদের খাবার চলে আসলো এন্ড আমরা তাড়াতাড়ি করে খাবার খেতে বসে পড়লাম। মমিন ভাই বলছিল আমাকে ভিডিও করো, সো ভাইয়াকে একটু ভিডিও করে নিলাম। আর আজকে আমাদের খাবারের মেনুতে খুবই স্পেশাল একটা আইটেম ছিল, যেটা হচ্ছে পাহাড়িদের ট্র্যাডিশনাল ফুড ব্যাম্বো চিকেন। বাসের ভেতরে থাকা গরম গরম চিকেন গুলোকে ওরা আমাদের সামনেই ঢেলে একদম সুন্দরভাবে সার্ভ করেছিল, কিন্তু এটা খেতে খুবই পচা ছিল, একদমই বাজে। মানে এটা খাওয়ার পর মুখের রুচি মনে হচ্ছিল চলে গেছে। এরপর সন্ধ্যা হয়ে আসছিল আর লেকে হচ্ছে তখন অনেক বেশি ঢেউ বেড়ে গেছিল, অনেক মানে অনেক। এরপর হচ্ছে আমরা এখানে পলয়েল পার্কের দিকে এসে হচ্ছে ঝুলন্ত ব্রিজ ছিল, এখান থেকে একটু কফি খেলাম এন্ড একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে চলে যাবো এন্ড একটু ঘুরে ঘুরে দেখার পর আমরা হচ্ছে আমাদের বাসের জন্য কাউন্টারে চলে যাব। আর এইভাবেই আমাদের রাঙামাটির সুন্দর সুন্দর দিনগুলো শেষ হয়ে গেল। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো ডোন্ট ফরগেট টু ভিজিট মাই পেজ এন্ড চ্যানেল মমি এন্ড রুজাইনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।